এখন আসুন এখান থেকে আলোচনা করবে আমরা ইস্তিসনার অনেকগুলো অব্যয় পড়ে আসলাম, 8টা অব্যয় পড়েছি, ইল্লা ছাড়া 7টা। তো ইল্লা ছাড়া যেগুলো ছিল গয়র, সিওয়া, এগুলো কি আরব। তো এগুলো আরব একদম সহজ। আগে যদি ইল্লার বিষয়টা বুঝে থাকেন তাহলে এগুলো বুঝতে পারবেন। গয়র, সিওয়া এগুলোর ক্ষেত্রে গয়র এবং সিওয়া এগুলোর পরবর্তী যে মুস্তাসনা থাকবে এটা সব সময় মাজরুর হবে, ঠিক আছে। আর জি। গয়র ও সিওয়ার মধ্যে মুস্তাসনার যে এরাবগুলো ছিল 3টা হুকুম ছিল, অর্থাৎ ওয়াজিবুন নসব আল ইস্তিসনা, এরপরে জাওয়াজুন নসব আল ইস্তিসনা ওয়া ইতবাঈ লিমা ক্বাবলাহু ওয়া ইয়ারাবুহু আলা হাসাবিল আওয়ামিল। এই যে 3টা হুকুম ছিল, এই 3টা হুকুম গয়র এবং সিওয়া এই অব্যয়গুলোর মধ্যে এসে পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূরাতগুলো পড়লাম ওয়াজিবুন নসব আল ইস্তিসনা, এখানে 3টা সূরা পড়ে আসলাম। এই 3টা সূরা হুবহু এখানে মিলাইতে পারবেন। যেমন ক্বামাল কওমু ইল্লা যাইদান, এখানে যাইদটা কিন্তু মুস্তাসনার ওয়াজিবুন নসব হয়েছে। তো গয়ের যদি আসে, এখানে গয়ের অথবা সিও আসে তাহলে কি হবে? তাহলে হবে ক্বামাল কওমু গায়রা যাইদিন। মুস্তাসনার মধ্যে যে আরবটা ছিল এই আরবটা গয়ের এবং সিওর মধ্যে এসে পড়বে। এভাবে প্রত্যেকটার মধ্যে মিলে নেবেন। এমনিভাবে 2 নম্বর যেটা পড়ছিলাম মা ক্বামাল কওমু ইল্লা যাইদুন অথবা যাইদান, 2টা আরব পড়ছিলাম। সেটাকে আপনি জাওয়াজুন নাসব আল ইস্তিসনা, ইস্তিসনার ভিত্তিতে নাসব দেওয়া যায়, আবার ওয়াইবাহি লিমা ক্বাবলাহু মুস্তাসনা মিনহু থেকে বদলানো যায়। এই ক্ষেত্রে শুধু গয়ের লাগাই দিবেন। তো মাকামাল কওমু গায়রা যাইদিন অথবা গায়রু যাইদিন। গায়রা যাইদিন ইস্তিসনার ভিত্তিতে, আর গায়রু যাইদিন এটা হচ্ছে বদল হিসেবে। এরপরে সর্বশেষ যে সূরাটা ছিল আমিল অনুযায়ী আরব দিবেন মাকামা ইল্লা যাইদুন, এখানে দিবেন মাকামা গায়রু যাইদিন, যেহেতু ফাইল, ঠিক আছে। জি। এই মোটামুটি 3টা সূরা আমরা পড়লাম। এই 3টা সূরা হুবহু 3টা সূরা গায়র এবং সিয়ার মধ্যেও লাগবে, অর্থাৎ এই আরবটা মুস্তাসনা সবসময় মাজরুর হবে গয়ের এবং সিওর পরে। ওই আরবগুলো গয়ের এবং সিও এই অব্যয় দুটোর মধ্যে কাটাতে হবে। এরপর আসেন ইস্তিসনার আরো অব্যয় পড়েছিলাম খলা, আদা, হাসা। এই 3টা অব্যয় আমরা পড়েছিলাম। তো খলা, আদা, হাসার ক্ষেত্রে বলছিলাম এটা কখনো ফেল হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো ইসিম হিসেবে হরফুল jar হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, যদি এটাকে হরফুল jar হিসেবে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে এই 3টে শব্দের পরে যে মুস্তাসনা থাকবে সেগুলো মাজরুর হবে। যেমন বললেন হাদারুল আসদিকাউ খলা যাইদিন অথবা আদা যাইদিন, হাসা যাইদিন, তখন হবে এগুলো হরফুল jar। আর যদি ফেল হিসেবে নিয়ে আসেন, ফেল হিসেবে নিয়ে আসার ক্ষেত্রে যাইদ অর্থাৎ মুস্তাসনাকে সব সময় মানসুব দিতে হবে, নসব দিতে হবে। তো বলবেন হাদারুল আসদিকাউ খলা যাইদান, আদা যাইদান, হাসা যাইদান, ঠিক আছে। এরপরে একটা কথা বলছি যে খলা আদা, খলা আদার শুরুতে যদি মা শব্দ যুক্ত হয়, মা হরফুন নাফি যুক্ত হয়, সেই ক্ষেত্রে এটা ফেলের জন্য নির্দিষ্ট হয়ে যায়। যেমন আপনি বললেন হাজারুল আসদিকাউ মা খলা যাইদান অথবা মা আদা যাইদান, এই 2টা শব্দের মধ্যে শুধুমাত্র মা শব্দটা ব্যবহৃত হয়। যদি কোনো সময় এই খলা আদার শুরুতে মা শব্দ যুক্ত হয় তাহলে সেটা ফেলের জন্য নির্দিষ্ট হয়ে যায়। তখন তার পরবর্তী ইসিমকে কিন্তু মাজরুর দেওয়া যাবে না। তবে হাসার ক্ষেত্রে মা শব্দটা খুব কম যুক্ত হয়, এই জন্য হাসা শব্দটা বললাম না। তারকিব করার ক্ষেত্রে কিভাবে করবেন? তারকিব করার ক্ষেত্রে বলবেন যে আদা ফেলে মাদি ওয়া ফাইলুহু দমিরুন মুস্তাতিরুন উজুবান তাকদিরুহু হুয়া। এর পরবর্তী যে মুস্তাসনা থাকবে সেটাকে বলবেন মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, ঠিক আছে। এই মোটামুটি খলা আদা আলোচনা শেষ। এরপর আসেন লাইসা এবং লায়াকুনের মাধ্যমে যে মুস্তাসনা আছে তার হুকুম কি? এগুলো তো সহজ। লাইসা এবং লায়াকুন এগুলো তো ফেল নাকাস, তাই না? ফেল নাকাস হিসেবে এগুলো পরবর্তী যে মুস্তাসনা আছে সেটাকে নসব দিবে। আর ইসিম কই, তাহলে ইসিম হচ্ছে তার ভিতরে যে জমিটা সেটা হচ্ছে ইসিম। তাহলে তারকিব করার সময় কিভাবে করবেন? যেমন একটা উদাহরণ দিচ্ছি এখানে ক্বাবালতু যুমালাআ লাইসা সাঈদান, এখানে লাইসাকে বলবেন ফেলে মাদি নাকাস, তার ইসম হচ্ছে ইসমুহু দমিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। তারপর সাঈদান হচ্ছে খবরুহু মানসুবুন বা খবরু লাইসা মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এই মোটামুটি আমরা পড়লাম, ঠিক আছে। এখন আসেন
আমরা আগে যা পড়লাম তার একটা খোলাসা এখানে তুলে ধরছি। যে আদাতুল ইস্তিসনা আছে ইল্লা, ইল্লা হচ্ছে হরফ। তো ইল্লার কি আরব? ইল্লা আরব হচ্ছে ৩টা। উজুব নাসবিহি আল ইস্তিসনা ফি সালাসি হালাতিন ১ নম্বর সূরা। ২ নম্বর হচ্ছে জাওয়াজু নাসবিহি আল ইস্তিসনা ওয়া ইতবাইহি লিমা ক্বাবলাহু। ২ নম্বর হুকুমের ২টা সূরত যে তাকে ইস্তিসনার ভিত্তিতে নসব দেওয়া যায়, ওয়া ইতবাইহি লিমা ক্বাবলাহু তার পূর্ববর্তী হিসেবে অনুসরণ করা যায়, অর্থাৎ বদল হিসেবে অনুসরণ করা যায়। আর ৩ নম্বর হুকুম হচ্ছে ইয়ারাবু আলা হাসাবিল আওয়ামিল, আমিল অনুযায়ী তাকে ইয়ারাব করতে হবে। এরপর সিওয়া গায়রা, এই দুইটা হচ্ছে ইসিম। ওজুবুল তাহরিম বিল ইজাফাতি, মুস্তাসনাকে সবসময় ইজাফাতের ভিত্তিতে জ্বর দিবে, অর্থাৎ মুস্তাসারটা মাজরুর হবে। এরপর বললাম খলা আলা হাসা। এই খলা আলা হাসা কখন ফেল হয় কখন হরফ হয়। যদি ফেল হয় তাহলে সেই ক্ষেত্রে মুস্তাসনাকে নসব দিবে, আর যদি হরফ হয় তাহলে সেই ক্ষেত্রে মুস্তাসনাকে মাজরুর হবে, মুস্তাসনা মাজরুর হবে। এরপর বললাম লাইসা লা ইয়াকুনু, এগুলো ইয়াজিবুন নাসব ও ওয়াজিবুন নাসব, কারণ মুস্তাসনাটা তখন খবর হয়। আমরা জানি লাইসা লা ইয়াকুনু এগুলো খবরকে নাসব দেয়, এই দুইটা ফেল না। এরপর খোলাসটা পড়বেন, খোলাসার মধ্যে সব বিষয় দেওয়া যাচ্ছে, আর উদাহরণগুলো থেকে পড়বেন, বই থেকে পড়বেন। কোনো ব্যস্ততা আছে? হুম, জি, একটু জি, জি, আজকে তো শনিবার। চলবো নাকি থাকবে? জি, থাকুক, আজকে দেখি সময় পাই কিনা অন্য সময় যদি আপনি ফ্রি হন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। উসুল মাদা হজম এটা পড়ে পড়ি আমরা, এটার মাধ্যমে আমরা প্রথম খণ্ড শেষ করবো ইনশাল্লাহ। তারপর জি আরেকটা ক্লাস যদি আজকে করা যায় তাহলে দ্বিতীয় খণ্ডের অনেকখানি শেষ হয়ে যাবে, বুঝছেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা থাক তাহলে একটু পর্যন্ত। জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।